আসসালামু আলাইকুম। আজকের পত্রিকা এবং ইতিহাসের পাতা থেকে দৈনিক আপডেট 1 জুলাই 2024। আত্মজীবনীমূলক রচনা রেখাচিত্র কার লেখা? আবুল ফজল। জন্ম 1 জুলাই 1903। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে পালন করা হয়? 1 জুলাই। সর্বপ্রথম সার্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় কবে থেকে চালু হবে? 1 জুলাই 2024। 2023-24 অর্থবছরে মার্কিন মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2784 মার্কিন ডলার। 2023-24 অর্থবছরে অর্থাৎ জুলাই মে মোট রপ্তানি পণ্যের অর্থমূল্য কত? 5154 কোটি ডলার। 2023 সালে তৈরি পোশাক পণ্যের সামগ্রিক রপ্তানি আয় কত? 4385 কোটি 60 লাখ ডলার। 2024-25 অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা কত? 5,41,000 কোটি টাকা। আন্তর্জাতিক অপরাধ আদালতে সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। কার্যক্রম শুরু হয় 1 জুলাই 2002 সালে। দেশে কারাগারের সংখ্যা 68টি। কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের আওতাধীন। সার্বজনীন পেনশন কর্মসূচির প্রত্যয় স্কিমটি চালু হচ্ছে 1 জুলাই 2024 থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। কোপা আমেরিকা 2024-এর আয়োজক দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপ 2024-এ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জসপ্রীত বুমরা, ভারত। নিশীথ রাতে বাঁশি বাজে, এখানে নিশীথ শব্দটি বিশেষণ। কোনটি অনুকার শব্দের দ্বিরুক্ত নয়? লাল লাল। এক কথায় প্রকাশ করুন। এক থেকে শুরু করে ক্রমাগত, একাদিক্রমে। শ্রম বিমুখ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? ননির পুতুল। পামর শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাত্মা। বিশ্বের সবচেয়ে বড় 10 অর্থনীতির দেশ। জিডিপি ট্রিলিয়ন ডলারে। যুক্তরাষ্ট্র 28.7, চীন 18.5, জার্মানি 4.5, জাপান 4.1, ভারত 3.9, যুক্তরাষ্ট্র 3.5, ফ্রান্স 3.1, ব্রাজিল 2.3, ইতালি 2.3, কানাডা 2.2। টি-20 বিশ্বকাপ পুরুষ 2024। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। সময়কাল 2 থেকে 29 জুন 2024। মোট অংশগ্রহণকারী দল 20টি। মোট ম্যাচ হয়েছে 55টি। উদ্বোধনী ম্যাচ যুক্তরাষ্ট্র বনাম কানাডা। ভেন্যু ছিল গ্র্যান্ড পেইরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র। ফাইনাল ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ভেন্যু কেনসিলটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়ন দল ভারত। অধিনায়ক রোহিত শর্মা। ট্রফি পুরস্কার ছিল ট্রফি এবং 2.45 মিলিয়ন মার্কিন ডলার। রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করাম। ট্রফি এবং 1.28 মিলিয়ন মার্কিন ডলার। পুরস্কার দেওয়া হয়েছিল। ম্যান অব দ্য ফাইনাল বিরাট কোহলি, ভারত। ফাইনালে তিনি 76 রান করেছেন। ম্যান অব দ্য টুর্নামেন্ট জসপ্রীত বুমরা, ভারত। তিনি 15টি উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহক রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের খেলোয়াড়। তিনি মোট 281 রান সংগ্রহ করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারী ফজলুল হক ফারুকী, আফগানিস্তান এবং আর্শদীপ সিং, ভারত। উইকেট সংখ্যা 17টি। সর্বোচ্চ দলীয় সংগ্রহ 218, ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। সর্বনিম্ন দলীয় সংগ্রহ 39, উগান্ডা। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজ। তিনি 98 করেছেন, অর্থাৎ 98 করেছেন। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। হ্যাটট্রিক মোট 3টি। প্যাট কামিন্স 2টি, অস্ট্রেলিয়া। ক্রিস জর্ডান 1টি, ইংল্যান্ড। টি-20 বিশ্বকাপের ইতিহাসে টানা 2 ম্যাচে টি-20-তে হ্যাটট্রিকের রেকর্ড করেন প্যাট কামিন্স। সর্বোচ্চ মেইডেন ওভার লোকি ফার্গুসন, নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে 4 ওভার মেইডেন ওভারগুলোতে ফার্গুসন তুলে নেন 3টি উইকেট। নবম টি-20 বিশ্বকাপে বাংলাদেশের কিছু অর্জন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে সাকিব আল হাসান 50 উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। নবম টি-20 বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচসহ আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তাওহিদ হৃদয় 153 রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট রিশাদ হোসেন 14 উইকেট। দশম অর্থাৎ 2026 সালের আসরের আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা। অর্থনৈতিক সমীক্ষা 2024। বাজেট 2023-24 অর্থবছরে সংশোধিত বাজেট। মোট ব্যয় কোটি টাকায় 7,14,818 কোটি টাকা। মোট ব্যয় জিডিপির 14.2%। মোট রাজস্ব 4,78,000
কোটি টাকা। মোট রাজস্ব জিডিপির 9.5%। বাজেট ঘাটতি বৈদেশিক অনুদান সহ জিডিপির 4.6%। বাজেট ঘাটতি বৈদেশিক অনুদান ব্যতীত 4.7%।